নমস্কার। আবার আমি আপনাদেরকে সতর্ক করার জন্য, সাবধান হওয়ার জন্য আবার একটা নতুন ভিডিও এনেছি। সেই সঙ্গে লাভজনক চাষ কিভাবে করা যায় এই শীতের সকালে। আমি এসেছি কি আবার মনে করিয়ে দেবো, কোম্পানিরা কিন্তু চাষে নেমে পড়েছে। এটা কিন্তু কোম্পানির বাগানে আমি এসেছি, একটা বড় কোম্পানি আমাকে ইনভাইট করে এনেছে। এখানে এসে এদের ট্রিটমেন্টটা আমাকে করতে হয়। তা বলছি কি, এই 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 পুরো বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে 6 বিঘে জায়গা এখানে ঝিঙে চাষ করা হয়েছে। রামা F1 আমি বলেছি বীজটা আনতে। তা ইস্ট ওয়েস্টের রামা F1 ঝিঙে, অর্থাৎ যেটা শীতকালীন হয়, খুব ভালো ঝিঙে ফলে, ডগ পর্যন্ত ফলন হয়। যাই হোক, এই ঝিঙে গাছগুলো দেখুন, একটা বাদ দিয়ে এখানে ক্রপ ছিল, গতবারে ক্রপ এখানে ছিল, সেটা বাদ দিয়ে আবার নতুন নতুন জায়গাগুলোকে পোস্টিং করা হয়েছে। এইভাবে আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে, তার সঙ্গে ট্রাইকোডার্মা সিউডোমোনাস দিয়ে কিন্তু গাছটা লাগিয়েছিলাম, আর কিছু সার দিইনি। দেখুন, চারা লাগানো হলো আজকে সবে 4 থেকে 5 দিন হলো। রামা F1 ঝিঙে আমরা কিন্তু পটে চারা তৈরি করে নিয়েছিলাম। এই প্লটটা গোটা কিন্তু সব ওই পলিমালচিং এর উপরে কিন্তু এই দড়ি ঝুলে ঝুলে আমরা কিন্তু ঝিঙে নিয়ে যাচ্ছি। আজকের মাঘ মাসের 1 তারিখ, এটা লাগানো হয়েছে কিন্তু আজ থেকে 5 দিন আগে, মানে পৌষ মাসের তখন শেষের দিকে আমরা লাগিয়েছি। আচ্ছা, আজকের করছি আমি ভিডিও 15ই জানুয়ারি। তার 15ই জানুয়ারিতে গাছ আমার দাঁড়িয়ে গেছে, ঝিঙে গাছ। আপনারা বুঝতে পারছেন কেন লাভ হবে না। আর 5 দিন পরে, অর্থাৎ 5 দিন বসানো হয়েছে, আর 5 দিন পর থেকে ড্রেঞ্চিং শুরু হবে। এখন শুধু জল দিয়ে দেওয়া হয়েছিল, এরপরে কিন্তু ড্রেঞ্চিং এর সঙ্গে আসবে 20 প্রতি লিটার জলে 2 গ্রাম। সেই সঙ্গে অ্যাম্বিশন, ইবিসাবিয়ান, বায়োভিটা এক্স, এক্সোভিটা, যেগুলো আপনার হাতের কাছে পাবেন, যে কোনো পিজিআর যেটা পাবেন, যেটা আপনার হাতের কাছে পাবেন, প্রতি লিটার জলে 2 মিলি আর 20 লিটার 2 গ্রাম দিয়ে কিন্তু ড্রেঞ্চিং হবে। অর্থাৎ গাছের গোড়ায় কিন্তু জল দিতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, গাছের গোড়ায় জাগাও হে চাষি, পাতাতেও স্প্রে করো, তাড়াতাড়ি আনার জন্য ফল। এখন তো কম্পিটিশন মার্কেট, কে কত বাজারজাত করতে পারে তাড়াতাড়ি। এই তো আমি বলতে চাচ্ছি, গাছের বয়স যখন 10 দিন হবে, তখন গাছের গোড়ায়ও কিন্তু সার, জল, ভিটামিন পড়বে গাছের গোড়ায়, আবার পাতাতেও স্প্রে হবে। এইটাই আমি বলতে চাচ্ছি। বয়স শুনুন, তাছাড়া গাছের বয়স তো আমার প্রায় তো 1 মাস হয়ে গেছে। আমার এক্ষুনি তো গাছ সেট হলেই আমার খাবার চাই। যারা নতুন বীজ বুনছেন, সবে অঙ্কুর হচ্ছে, তারা কিন্তু 15 থেকে 20 দিন অপেক্ষা করবেন। তার আগে কিন্তু ওই যত সব মানে এটাকে উত্তেজিত করার জন্য যে সার বলি বা ওষুধ বলি স্প্রে করা যাবে না। অন্তত 15-20 দিনের পরে থেকে স্প্রে করবেন। তা এই যে আমরা এসে গেছি, যে 1 মাস গাছের বয়স হয়ে গেছে আমাদের এখন, তারপর থেকে আমরা যে চারা চলেছি, আমরা 10 দিন পর থেকে ট্রিটমেন্ট শুরু করে দেবো। আমাকে ধরতে পারবেন কেন? আমি তো অনেক অ্যাডভান্স। এইভাবে অ্যাডভান্স হতে হবে আপনাদেরকেও। আমি শুধু সজাগ করছি, সতর্ক করছি। কেন? বি অ্যাডভান্সড। এছাড়া কোনো উপায় নেই, বাঁচার রাস্তা নেই। কম্পিটিশন মার্কেট। ব্যবসা করছেন যারা, ঘরে খাবেন জানেন, তাদের তো প্রশ্নই আসে না, তাদের নিয়ে আমি কথা বলছি না। এই দেখুন, এই যে 5-6 বিঘা জায়গা কোম্পানিরা চাষ করছে, সাধারণ চাষি, গরিব চাষি, ছোট চাষি পারবে কেন? লড়াইয়ে টিকবে কেন? টিকতে হবে তো, ছিটকে গেলে চলবে না। আর একটা কথা কি, ছোট চাষিদের একটা বিপদ হলো কি, একটা চাষে যদি মার খেয়ে যায় না, সেই যে ধাক্কা সামলাতে, তাদের ঘুরে দাঁড়াতে আবার একটু কষ্ট হয়, কারণ টাকা পয়সা তাদের তো অতটা নেই। এই একটা মারাত্মক সমস্যা। কোম্পানিদের একটা ফেল হয়ে গেল, পরেরটা দিয়ে চলে যাবো। এই ধাক্কা সামলানোর ক্ষমতা এদের বেশি আছে, এই তফাৎটা এইটাই। যাই হোক, মোটামুটি এইভাবে কিন্তু ট্রিটমেন্ট করুন। পোকার জন্য এখন অত ব্যস্ত হতে হবে না, পোকার জন্য এখন কোনো চিন্তা নেই, শুধু রোগটার জন্য চিন্তা করুন। ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন, অনেক ফাঙ্গিসাইড জানেন, সেগুলো এখন কম দামে, প্রথমে পাতি মানে কম দামে যেগুলো M45 2.5 গ্রাম, 2 গ্রাম সাব পাউডার, এগুলো স্প্রে করে যান প্রথম থেকে। এখন যাদের গাছ এরকম করে ফেলেছেন, আর 15 দিন বয়সের পর থেকেই কিন্তু 20 লাগবে 2 গ্রাম, তার সঙ্গে পিজিআর 2 মিলি, মোমিন 1 গ্রাম। এইটাই চলতে থাকবে 7 দিন ছাড়া। দেখি কে আপনাকে ঠকায়। আমি তো আছি আপনাদের পাশে। আমি তো গোপন রহস্যটা বলে দেবো আপনাদের, যেটা কেউ বলবে না। যাক, অসময় ঝিঙে চাষ আপনাদের কাছে আসবে হয়তো, কারণ এটা বাজারজাত করতে হবে আমাকে মাঘ মাসের শেষে, ফাল্গুন মাসের প্রথমের দিকে বাজারজাত করতে হবে। আমি ভালো দাম পাবো। ক্যামিস্টার টপ, ক্যাভিও টপ, এসব দামি ওষুধ দেওয়ার দরকার নেই। কম দামে 17 মাস ওষুধ, রিনোবিল গোল্ড বা সাব পাউডার বা M45, এসব দিলেই চলে যাবে। এখন প্রাথমিক অবস্থা চলে যাবে। গাছ আমি কত অ্যাডভান্স নিয়ে গেছি করে, অ্যাডভান্স 1 মাসের বেশি গাছ হয়ে যাচ্ছে আমার বয়স। আর একটা কথা শুধু স্মরণ করিয়ে দিই, যারা এবছর হারিয়ে ফেলেছেন, হতাশ হবেন না, আগামী বছর সতর্ক হন। যে আমাকে অঘ্রাণ মাসের শেষে, পৌষ মাসের প্রথমেই আমাকে বীজ বুনে পটে তৈরি করে নিতে হবে, করে নিয়ে মাঘ মাসের 1-2 তারিখে বা পৌষ মাসের শেষে আমি লাগাবো। এই প্ল্যানটা করে রাখুন যারা হারিয়ে ফেলেছেন সুযোগ। এই সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখছি। সকলকে শুভেচ্ছা জানাই। ঝিঙে চাষে এগিয়ে আসুন। এখন ঝিঙে বুনলে কিন্তু লাভ হবে। অনেকে বলছেন যে স্যার কি আছে তাড়াতাড়ি বলুন, কি চাষ করবো আমি তাড়াতাড়ি লাভ পাওয়ার জন্য। ঝিঙে চাষ করুন,
এখন ঝিঙে চাষ করুন। এখন আর বেশি সময় নেই, দেরি করা চলবে না, বীজ বুনে দিন, অঙ্কুর করে বীজ বুনতে হবে, সে আপনারা সব জানেন। তাড়াতাড়ি যে চাষটা পাবেন শীতের, আমি বলবো শীতের গৌতম করতে পারেন, লিভিক্সের গৌতম খুব ভালো হবে। আমি ইস্টে ওয়েস্টে রামায় ফোন বলবো, এটাও ভালো হবে। যাক, সকলকে শুভেচ্ছা জানাই, আর বাড়াচ্ছি না, ধন্যবাদ জানাই। চাষে এগিয়ে আসুন, নমস্কার, ভালো থাকুন, আমি সঙ্গে আছি, আমার সঙ্গে শুধু থাকুন। ব্যবসা, চাষ ব্যবসা করতে হলে আমার ভিডিও দেখুন, শুধু অনুরোধ করবো আরেকবার, আমি ঠকাবো না, বাজে কথা বলবো না। ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।